সবার আগে মা বুঝতে পারে, বাবা নয়, সবার আগে মা। কেন? এই আজকে আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, মায়ের সঙ্গে তো নারীর বন্ধন, সেই নারী ছেদন করে ওই সন্তানটা এসেছে। বাবার সঙ্গে রক্তের সম্পর্ক, বাবা ভালোবাসে, মা ভালোবাসে, কিন্তু মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। সে যত বড় ধরনের চাকরি করুক না কেন, মায়ের কোলের কাছে ছেলে ছোট থাকে। বাবার কাছে বড় হয় কিন্তু মার কাছে নয়। আর আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, সবার প্রথমে মা বুঝতে পারে। আর জানো মা, সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, সবার ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার মার ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। মা সন্তানকে একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই জগতে যার মা চলে যায়, তার সব চলে যায়। এ জগতে পৃথিবী থেকে যার মায়ের ভালোবাসা কমে যায়, তার পৃথিবীতে আর তেমন ভালোবাসার মানুষ আর কেউ থাকে না। মায়ের আত্মাটা যদি শ্মশানে পোতা থাকে, শ্মশান থেকে বলবে আমার বাছার যেন ভালো হয়। এই মা ডাকটা দেখবে মা খুব ছোট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ে। আর আমরা নারী জাতিটা এমনই না, সারা জীবন আমরা পরাধীন। পরাধীন নয়, জন্মেই বাবা মার আগলে রেখে দিল, বিয়ে দিল, পরের ঘরে চলে গেলাম, স্বামীর ঘরে আগলে রাখলাম। আবার একটু ছেলে বড় হয়ে গেল, আবার ছেলের কাছে বন্দী হয়ে গেলাম। নারী জাতিটাই এমন। তো আজকে সন্তানের মঙ্গল অমঙ্গল যেমন মা বুঝতে পারে, বাবাও একটু বুঝতে পারে। ছেলেটার পিছনে পা ধরে টানছে, বাবা বুঝতে পেরেছে আমার ছেলের কিছু একটা হয়েছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, হাত ধরছি, তুই বেরিয়ে আয় না। বাবা তুমি চলে যাও, আমার মনে হয় তোমার সঙ্গে আজ যাওয়া হবে না। কেন যাবি না? কি হয়েছে তোরে? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমার দোকানে টেনে নিয়ে চলে যাবে। খোকা আমি যে বাবা হয়ে শহীদে পারিব না। কি হয়েছে তোর? ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা এরা যেভাবে পা ধরে টানছে আমি ধরা পড়ে গেছি। খোকা আমি তোকে বারবার বলেছিলাম চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবি, সেই ধরা পড়লি। সকাল হলে আমাকে বলবে সবাই আমি চোরের বাবা, আমি কি করে সহ্য করব বাবা? কালে যাতে চোরের বাবা কেউ না বলে, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, কি করতে হবে? ওই যে অস্ত্রটা নাও, অস্ত্রটা নিয়ে তুমি আমার মাথাটা কেটে নিয়ে পালিয়ে যাও। না না খোকা, ও কথা বলিস না বাবা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে বাবা? কোনো বাবা মা পারে না। মহাভারতে পদ্মা মা কি করেছিল? করেনি? দাতা কর্ণের স্ত্রী কি বাবা ঠাকুর করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে গিয়েছিল না ভগবান ছদ্মবেশে, পদ্মা মাকে বলেছিল, পদ্মা তোমার স্বামী নাকি দাতা হয়েছে, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। আজ আমি তোমার বাড়িতে এসেছি, একটু মাংস খাবো। মাংস? বলুন আপনি কি মাংস খাবে? এরকম করে না, আগে দৃশ্যত্ব করো, আমি যে মাংস খেতে চাইবো সেই মাংস দেবে। বেশ,
আগো পিছু বিচার করলো না, পদ্মামা ত্রিসত্য করে ফেললো। আর যখনই ত্রিসত্য করলো, চেয়েছিল মাংস যদি দিতে হয় মৃগ মাংস নয়, পক্ষী মাংস নয়, তোমার একমাত্র নয়নের মনি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র নয়নের মনি, ওই যে মাবালা সম্পদ, ওর মস্তকটা ছেদন করে, ওর দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। তবে দেখো ছেলেটার কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। কি গো মায়েরা, পারবে কেউ? এতগুলো মা আছি আমরা, আমাদের কাজ নয়। পদ্মামা ত্রিসত্য করে ফেলেছে, উপায় তো নেই। কর্ণের স্ত্রী একনিষ্ঠ ভক্ত বলেছিল, বেশ আমি দেব আমার ছেলেকে বলি, তবে যে বলি হবে একবার আমি তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। অমাইরা মা যাচ্ছে ছেলেটার কাছে, আর ছেলেটা তখন কোথায়? মাঠে হরিনামের খেলা খেলছে। কারণ আমাদের মতো ছেলেদের তো, আমাদের মতো ছেলে নয় তো, আমরা তো পারলাম না বাবা সন্তান তৈরি করতে। কিন্তু বিশ্বকেতুর একটাই খেলা ছিল, হরিনামের খেলা। প্রতিদিন বিশ্বকেতু হরিনামের খেলা খেলে। তা হরিনামের খেলা খেলছে আজ। মা গিয়ে দাঁড়িয়েছে, বিশ্বকেতু খেলতে খেলতে ছুটে এসেছে। মা, ও মা, আগে ষষ্ঠাঙ্গে মায়ের চরণে দণ্ডবাদ প্রণাম। শিক্ষাটা দেখে, মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার, আমায় বলো মা। তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? তুমি যদি বলো আমার জন্য কষ্ট পাচ্ছ, বলো মা আমি কি করেছি। না রে খোকা, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি না। তাহলে কেন তুমি কাঁদছো মা? খোকা, আমার বাড়িতে আজকের একটা বৈষ্ণব এসেছে। বৈষ্ণব এসেছে, এ তো ভালো কথা। বৈষ্ণব এসেছে, তুমি কাঁদবে কেন? এ তো আমাদের আনন্দের কথা খোকা। আমার বাড়িতে একটু মাংস খেতে চেয়েছি। মাংস খাইয়ে দাও খোকা রে। যেমন তেমন মাংস খাবে না, তোর মাথাটা হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো টুকরো করে ওই বৈষ্ণব সেবায় মাংস করে দিতে কবে। মা, এর থেকে আর কি বড় পাওয়া আছে আমার? কেন তুমি ভেঙে পড়ছো? কেন তুমি কাঁদছো? আজ তো কাঁদার কথা নয়। যেদিন আমি তোমার গর্ভে ছিলাম, তুমি তো কেঁদে বলেছিলে এ ছেলে যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে আজকে আমার দেহ যাবে বৈষ্ণব সেবায়। মা গো, তুমি আমায় হাসতে হাসতে বিদায় দাও। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল বিমল হরিমল, আমার জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে। মা তুমি অমল করে কেন
তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না। আসি মা। বন্ধুদের কাছে ছুটে গেল, বন্ধু আমার বাবা মা রইল, আমি তো চলে যাচ্ছি, আর আমার বাবা মার সেবা করতে পারবো না। রইল আমার বাবা মা। বন্ধু আমি চলে চলে আমি কোনো দিন তোদের কাছে ফিরে আসব না। আমি চলে যাই ওরে বন্ধু রে। আসি বন্ধু, আমার বিদায় দে। আমার জীবন নদী চলে যাচ্ছি নাইয়া হাত দে শহীদ। আমার ভাবের খেলা সাঙ্গ হলে একেবারে দিও পারি করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার বাবা মা রইল, দেখবি মনে নদী নাইয়া আমার ভাবের খেলা সাঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবন তোরির নাইয়া। দয়ালে বন্ধু দয়ালে বাসনারে হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। কামনা বা সোনার হাটে বেঁধেছিলাম বাসা। সবই আসলে হবে আমার যাওয়ার কালে একেবারও দেখি নাই ভাবি জীবন নদীরে নাইয়া আমার জীবনে নদীর নাইয়া। ভবের খেলা সাঙ্গ হলে দিও পার করিয়া জীবন নদীর নাইয়া। আজ যেই না ছোট্ট ছেলেটার মস্তকে ছেদন করে
মা পদ্মাবতী দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিল। পরক্ষণে ওই ছেলেটার খেলার মাঠ থেকে আবার মা ফিরে পেয়েছিল ভগবানের অহিতুকি কৃপা। তাহলে বাবা ঠাকুর আজকের এই কথাটা বলছে কি আজকের লীলায় বটু হতেও তো পারে যে চারজন বসে আছে তোমার হয়তো আরাধ্য দেবতা, ধরো অস্ত্র কাটো মাথা, বাবা উন্মাদ পাগল, একবার বলে ছেলে চাই, একবার বলে অতিথি সেবা, আর এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। ওই অস্ত্রটা হাতে করে তুলে নিয়েই একমাত্র সন্তানের মস্তকটাকেই ছেদন করে দিয়েছে। আর যেই নাম ছেদন করে দিল ওই কাটা মুন্ডু ধুলায় ছটফট করছে আর কৃষ্ণ নাম করছে। বাবা ছুটে গিয়ে কাটা মুন্ডুটাকে তুলে নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ফেলে দিয়ে দোকানদার পাটা ধরে টেনেছে, দেখে না গলায় পইতে আছে যজ্ঞসূত্র। এই এ তো ব্রাহ্মণের ছেলে, যদি লোকজন জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে গ্রাম ছাড়া করে দেবে, চল। বস্তা বন্দি করে দেহটা দোকানদার দিল যমুনার জল। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। ওই স্রোতে বস্তাটা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল, মাথা আর দেহটা দুটো ভাসছে। এদিকে সন্দীপনী মণি মনটাকে চেপে ধরে বাড়িতে রন্ধন করেছে, ভিক্ষা করার চাল ডাল নিয়ে, চুরি করার চাল ডাল নিয়ে। ভগবান সেবাই বসবার আগে বলছে, হে মুনিবর, সকাল হতে তো আর একটু দেরি আছে, ভোর হব হব ভাব, চলো একটু রাত থাকতে থাকতে যমুনা স্নানটা করে আসি। এটাই ভগবানের লীলা, না গেলে তো মরা ছেলেটাকে বাঁচাতে পারবে না। যমুনার ঘাটে গেল, আর গিয়ে যেই না দাঁড়িয়ে আছে, ভালো করে দেখো তো মনিবর, ছেলেটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না জানি না। ঠিক করে বলো, আমি কিন্তু যোগে বসতে পারি, যদি জানি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে আমি তোমার বাড়ি সেবা পাবো না। চরণ জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, ভগবান অতিথি রূপে বলছে, দাঁড়াও, কেঁদো না, আমার এই ঝোলাতে ওষুধ আছে, ওষুধ দিলেই তোমার ছেলে বেঁচে যাবে, দাঁড়াও। নয়ন ইঙ্গিত করে বাবা প্রকাশ্যে নয়, ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো ছেলেটার দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেবো, আগে জোড়া তো লাগাও। তো ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। হে ভোলানাথ, তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, সে নিজেই গিয়ে জোড়া লাগাচ্ছে, লাগছে না। মাগো, আমি বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্ন আছে, উত্তর দিলেই ছুটি, আমি বাড়িতে চলে যাব, আবার কালকে যেতে হবে সোনারপুর, কেমন? তাহলে মায়েরা যাবার আগে প্রশ্নের উত্তরটা দেন। কে কীর্তন শুনেছো আর শোনোনি, এই জায়গাটাই বোঝা যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারল না, কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। ভগবান বলছে, দেবর্ষি দেখো তো পারো কিনা। আর নারদের স্বভাবটা কি গো? হটে মোটাটি মধু কৈটবে ভাঙা গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুতনি রে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। রাম নারায়ণ কৃষ্ণ মধুসূদন কেশব কংসনে হরে বৈকুণ্ঠ বামন যজ্ঞেশু নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। হরে যোগীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথাটা
আঠাটা নিয়েছে, যেই না নারদ এক জায়গা করেছে আচার মধ্যে আটকে গেছে। আঠা যেমন আটকে যায় সেই রকম আটকে গেছে। নারদ তো চমকে উঠে, ঠাকুর এটা কি করে হলো? বলে হে দেবর্ষি, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে হনুমান সাগরে সেতু নির্মাণ করছিল। আমার জানো তো এই কাহিনীটা? হনুমান আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে, আর যার বউ চুরি হয়েছে সে বেটা কিচ্ছু করছে না। একটা সম্মানের ব্যাপার। তা রামচন্দ্র মনে মনে করছে আমাকে দু চারটে ফেলতে হবে, ওরা আমার বউ উদ্ধারের জন্য এত কিছু করছে আর আমি একটু না করলে হয়। কিন্তু আবার মনে ভয়, যদি ফেললে ডুবে যায়, প্রেস্টিজে একটু লাগবে না আঘাত। লক্ষণ বলো। কটা বাজে ভাই? 11:55। 11:55 মানে 12টা বাজবো ভাব। তো মায়েরা কি করেছে রাত, যেন কেউ ভুল বুঝবেন না বাবা, যেন বলবেন না যে মৌমিতা টাইম জানলো। আমি নয়, রামচন্দ্র লক্ষণকে বললো কটা বাজে, বলে 12টা বাজতে যাচ্ছে। লক্ষণ দেখতো সব ঘুমানো ভাব কিনা? ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল, ভল্লুকের দল। তো রাত 11টার সময় কি করেছে জানো? একটা ওই সাগরে 12টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে রামচন্দ্র ফেলেছে। আর যেই না ফেলেছে বাবা, নুড়ি পাথরটা করে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বলছে ওই লক্ষণ, কেউ দেখলো না তো? না না, চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12টা বেজে গেল, তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো। বলে হনুমান কাউকে বলে দিও না, আমার একটা সম্মান আছে না। কিন্তু দেখো তোমরা ফেলছো ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন? বলে হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রামে নাম, আর তুমি যে পাথরটা ফেলেছো তারই গায়ে রামে নামে লেখা নাই। আজও যারা রামেশ্বরে যাবে গিয়ে দেখে আসবে ওই রামে নামের গুণে শিলা জালে ভাসি। রামে নামে তাই গৌর হরিরা জলে ভাসে। বলি শোনো শোনো ও দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসেন লীলায়। নারদ বলছে ঠাকুর বুঝতে পেরেছি, কোনো কিছু আর গুছিয়ে বলতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার হরি নামের গুণে কাটা দেহ জোড়া লেগে গেল। ঠাকুর একটু বসো, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি মা, কে বসে আছে নারদের জন্য? বলো। আর এই উত্তরটা দিলে তবে তো আসর থেকে যেতে পারবো, নাহলে তো যেতে পারবো না। পরবর্তী দলও আসতে পারবে না, কি করব? তাহলে থাক। বাহ, আচ্ছা আচ্ছা, যেতে হবে না বলবো না, বেশ। কিন্তু পরবর্তী তো কীর্তন করতেই হবে, তিনি তো এসে বসে আছে। হরি বল। বলো নারদ মুনি কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? হ্যাঁ বাহ, সেই মর্তধামের বুড়ি মা, যিনি হচ্ছেন জগৎজননী মা দুর্গা। কোন বুড়ি মা নয়, মর্তধামের সাধারণ মা নয়। ভগবান জগৎকে শিক্ষা দিল মাকে ছাড়া লীলা পূর্ণ হবে না। এইবার সেই মার কাছে গেছে। ও মা, সবে আমি উত্তরটা পেলাম। তাহলে কি পেয়েছো? বলি নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি। তাহলে হরিনামের গুণে এত জিনিস হয়, কিন্তু মা হরিনাম শুধু শুনলে হবে না, হরিনাম গাইলে হবে না। কিরকম গাইবার কিরকম শুনবো? আমা কিরকম গাইবার কিরকম শুনবো? এই শোনার কায়দাটা চাই, বলার কায়দাটা চাই। কিরকম বলবো আর কিরকম শুনবো জানো? তরকারি বানাতে পারো? তরকারি, আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না?
লবণ। এই নুনটা না দিলে খাওয়া যাবে না, তাই না? অন্যান্য মরিচ মশলা নাই দাও, কিন্তু লবণ এমন একটা জিনিস ওটা তরকারিতে দিতেই হবে, তবে স্বাদ হবে। আচ্ছা বাবা, হঠাৎ লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই পড়ে দেখবে ঠাকুর সবাইকে শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে, সেই মুক্তির নৌকা, ওই জন্য শালা শালা বলতো। নরেনকে বলতে, শোন শালা, সারা জীবনে নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সকলি একলি ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত, যারে জয়ছে না চায় তারে তৈছে করে নৃত্য। আস্তে তো মাইরা এবার লক্ষ্য করে দেখেন, এই যে কীর্তন, এই যে তরি তরকারির খবরটা কেন এলো? ওমা দেখবেন তরকারিতে লবণ দিতে হবে। আর চোখের জল কোনোদিন কারোর বদনে গেছে? যদি কারোর যায় দেখবেন চোখের জল একটু লবণ, নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না কোনো ক্রমে। যদি গুরুচরণ আশ্রয় করে এক বিন্দু নয়নের জল এই লবণ তরকারিতে দিলে স্বাদ হবে। চোখের জল যদি কোনোদিন কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে দিতে পারো, সেদিন তুমি জেনে যাবে সারা জীবনের কীর্তন শোনা তোমার নরজন ধন্য হলো। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারিবে, ফিরে আসার লীলায় নারদ মুনি বলছে, ঠিক আছে। মা বুঝতে পেরে গেল, অতিথি আপ্যায়ন করলেন। সন্দীপনী মুনির ঘরে সেবা হয়ে গেল। চারজন বৈষ্ণব সেবা পেয়ে বলছে, তোমার মরা ছেলে তো বাঁচিয়ে দিলাম, এবার আমি আসি, দাঁড়াও। আসি মানে কি? পরিচয়টা দাও। ও মা কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, দুবারে যেদিনই এসেছিলে চরণে দেখলাম ধ্বজ বজ্রম কুশ চিহ্ন, অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, বদন থেকে বাইরে হলো ননির গন্ধ। বলো কে তুমি? আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। ছেলে মরে গিয়েছে, আমি কি কেঁদেছিলাম যে আমার বাঁচাও গো, ছেলে বাঁচাও গো? বলিনি তো। তাহলে বললাম না তুমি কিসের জন্য ছেলে বাঁচালে? বাবা ঘাট হয়েছে, কান বলছি, নাক বলছি, জীবনে আর এই ভুল করব না, আমি আসি, দাঁড়াও। পরবর্তী দলকে চলে আসতে বলছে, আপনি চলে আসেন, আমার লীলা শেষ। এইবার যেই না দাঁড়াও বলেছে, ভক্ত বাৎসল্য ভগবান দাঁড়িয়ে আছে। নারদ বলছে, প্রভু তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় নেমেছো, তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? একবারে দেখাবো তোমার স্বরূপী, দেখা তোমারই ওই চরণে তোমারই ওই চরণে আমার এই মিনতি, দেখাও স্বরূপে, দেখা। আসতে ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলেন না, নেমে এলেন ধরায়। আজকে নিজ রূপ ধারণ করেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। সন্দীপনী মুনির ছেলে তো বেঁচে গেল, স্ত্রী ছিল যার নাম মহামায়া। তিনজনে আকুল প্রাণে কাছে, প্রভু ওই রূপে নয়, তুমি একবার আমাদের সামনে যুগল রূপে দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলেন না, নেমে এসেছেন ধরায়। আর যেই না ধরায় নেমে যুগল রূপে দাঁড়িয়েছেন। মায়েরা আজকে লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? ভক্তি যার কৃষ্ণতা, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি।
তাহলে আজকে যদি এই হরি নাম শোনার মতো কেউ শুনতে পারো, ডাকার মতো যদি ভগবানকে ডাকতে পারো, এই হরি নামের গুণে আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো, রামেশ্বরে গিয়ে দেখবেন রাম নামে শিলা জলে ভেসেছিল। এই নামের গুণে তোমার সংসারের অমঙ্গল দূরীভূত হবে। এই নামের গুণে তুমি যদি কোনোদিন প্যারালাইসিস হয়ে ধরে যাও, তুমি তাকে ডাকার মতো ডাকলে আবার চলতে পারবে। তুমি যদি হঠাৎ বোবা হও, তুমি আবার কথা বলতে পারবে। তবে একনিষ্ঠ ভাবে কায় মনোবাক্যে আমার ভগবানের চরণ আশ্রয় করে থাকতে হবে। একবারে যদি ওই চরণটা ধরতে পারো, ভগবত কৃপা হবেই হবে। ভগবান ধরাই নেমে যুগল দর্শন করালেও স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরে, আমি ললিতা বিশাখায়াবি, যত সহচরী গো যত সহচরী ললিতা বিশাখায়াবি, যত সহচরী গো যত সহচরী। সবাই দেখি মা যাবার সময় হাত দুটো তোলো তো দেখি সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আমি জানো না সীমাহীনা এ চরণ মাধুরী গো চরণ মাধুরী, আমি জানো না সীমাহীনা চরণ মাধুরী গো চরণ মাধুরী। নিতাই গৌর হরি গো, গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি গো। আমাইরা আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ দর্শন করলেন। আমাইরা একটু আমার সঙ্গে গাইবে, সবাই একটু গাইবে। মাথা নাড়লে হবে না, কিন্তু সবাইকে গাইতে হবে। গাইবে তো? ঠিক আছে, আগে আমি বলবো, পরে সবাই বলবে, কেমন? দোহাতি তুলে বলি রে কৃষ্ণ নাম, পরিবেরে তোর সকল মানুষ। আগে আমি বলি, তারপরে সবাই বলবে, সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাহ, তোমাদের নিয়ে গান গাইব। আজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাহ, হরে রাম। এই হরি নামে মেতেছিল বহুরা নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়ে, হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। পান করি তোদের পান করি এই বাহানা, ভজরে মন হরে কৃষ্ণ নাম। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে, এই আনন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ
কত পাপি তাপি তরে গেল এই মহানাম মধুরী নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি তাপি চলে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তরে গেল এই মহানাম মধুরী নাম ছড়িয়ে দেব সকল গ্রামে পাপি তাপি চলে গেল এই মহানামে মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কি বলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে হে হরে রাম 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 হরে হরে বলো রাম রাম হরে হরে হে রাম রাম হরে হরে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রিয়া করো राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नामे रस प्रिया करो हे राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नामे रस प्रिया करो हे राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो आज भोले भाली सीधे साधी ओहे सबसे प्यारी प्यारी भोली भाली सीधी सादी होगी सबसे प्यारे प्यारे রাধে রাধে জপ करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो आज राधा में तुमको शक्ति मिल गई उनका कृष्णा के भोग हे राधा मेरे तुमको शक्ति मिलेंगे तुमको भक्ति कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो हे राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস पिया करो निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की वृंदावन धाम की राधा लवन की भक्त वृंदों की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की अनंत कोटि वैष्णव वृंदों की वैष्णव वासी की वृंदावन वासी की भक्त वृंदों की हरि नाम यज्ञ की आज के आनंदों की निताई गौर प्रेमानंदे